দিল্লিতে একদিকে নোটকাণ্ডে ধর্ণা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে কলকাতায় প্রতিবাদ তৃণমূলের নেতা মন্ত্রীদের। শহরের রাজপথে বিরোধী মেজাজে দেখা গেল শাসক দলকে। अगर हिम्मत है तो इसके ऊपर में इलेक्शन हो जाए और देखता है कौन पब्लिक आपको सपोर्ट देगा। জন্তর মন্তরের ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী যখন প্রধানমন্ত্রীকে নিশানা করছেন, তখন কলকাতার রাস্তায় নেমে পড়েছেন তার দলের নেতা মন্ত্রীরা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দিল্লিতে ধর্নায়, আর তার দলের সমস্ত নেতারা, রাজ্যের মন্ত্রীরা রাস্তায় এই মুহূর্তে। ভারতবর্ষের মানুষ জানতে চাইছে উনি যে 10 লাখের কোট পড়েছিলেন সেটা কালো টাকায় না সাদা টাকায়। কৃষক খেতে চাষ করতে পারছে না, মজদুর কারখানায় মাইনে পেলে সে টাকা উইথড্র করতে পারছে না, ব্যবসাদার দোকান খুলতে পারছে না। নোট নিষেধাজ্ঞার প্রতিবাদে বুধবার কলকাতায় তৃণমূলের মিছিল। বেলা 1টায় মিছিল শুরু হয় কলেজ স্কোয়ার থেকে। কোনদিন এত বড় ডিমনিটাইজেশন হয়নি, সাধারণ মানুষের উপরে প্রহার হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় আছে, আমরাও রাস্তায় আছি। তারা মনে করছেন যে সিদ্ধান্ত মোদী সরকার নিয়েছে তাতে সাধারণ মানুষকে আরো বেশি সংকটের মধ্যে পড়তে হচ্ছে, ফলে সেই কারণেই তাদের আজকে পথে নামায়। মোদি হটাও দেশ বাঁচাও মিছিল জুড়ে ছিল এই স্লোগান। নির্মল চন্দ্র স্ট্রিট, গণেশ চন্দ্র অ্যাভিনিউ, চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে মিছিল পৌঁছায় ধর্মতলায়। এই প্রবীণরা পেনশন পায়, সেটাকেও তারা আটকে দিচ্ছেন। বলছে বিয়ের কার্ড, আমার টাকা আমি তুলবো, বলছে বিয়ের কার্ড দেখাও। একটা অঘোষিত আর্থিক কেলেঙ্কারি জরুরি অবস্থা তারা জারি করেছে। আজকে ফসলের হাহাকার, এই ফসল না কাটতে পারলে আগামী দিনে আবার সেখানে আলু চাষ হবে না। অর্থাৎ শুধু ইকোনমির বিপর্যয় নয়, এরপরে আগামী দিনে খাদ্য বিপর্যয়ের দিকে ভারতবর্ষকে ঠেলে দিল কে? তার নাম নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী 50 দিনের মধ্যে নোট সুরাহার আশ্বাস দিলেও ভোগান্তি কমার লক্ষণ নেই। রবি চাষের মরশুমে সংকটে কৃষি, টাকার অভাবে চরম সমস্যায় সাধারণ মানুষ। সবাই জেগেছে, এটা ভালো হয়েছে, কারণ আমি নিজেও এলআইসি এজেন্ট, আমিও বুঝতে পারছি যে কি অবস্থা হচ্ছে মানুষের। সাধারণ মানুষের সোচ্চার হওয়া উচিত। 500,000 টাকা যে সাধারণ মানুষের যে অসুবিধে হচ্ছে, এটা যে কত বড় অভিশাপ, কত বড় পাপ, তার মতো অভিশাপ আর কিছু। কালো টাকার উদ্ধার করতে গিয়ে আমাদের জীবন মোদী সাহেব অতিষ্ঠ করে দিয়েছেন, অন্তত তার একটা প্রতীকী হওয়া দরকার। ক্যামেরায় পার্থ পাল ও মনোজ হাজরার সঙ্গে উজ্জ্বল মুখার্জি, শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, 24 ঘন্টা।